বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ করার দাবিতে রাজধানী নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন পদপ্রত্যাশী ছাত্র নেতারা। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী ছাত্র নেতা এই মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভে সদ্য সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তারা দলের সাংগঠনিক নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে অবস্থান নেন। মিছিলে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, বর্তমানে ছাত্রদলের আংশিক কমিটি গঠনের সময় বহু যোগ্য নেতাকে অপেক্ষা করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ 1 বছর 1 মাস ধরে তারা অপেক্ষা থাকলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির কোনো অগ্রগতি দেখা যায়নি। দীর্ঘদিন প্রায় 1 বছর ধরে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম মোগল ভাই সহ আমাদেরকে দীর্ঘদিন ধরে আশ্বস্ত করলেও কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখতে পাইনি। আমাদেরকে বারবার তারা আশা দিয়ে আমাদেরকে হতাশা নিয়ে এক তুচ্ছতা নিয়ে ঘরে ফিরে যেতে হচ্ছে। এক পদপ্রত্যাশী নেতা জানান, কমিটি গঠনের পর আমরা বহুবার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্র বিষয়ক সম্পাদকের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করছেন যে পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের মূল্যায়ন করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক কমিটির পদবঞ্চিত নেতৃবৃন্দ, একঝাঁক নেতৃবৃন্দ দ্বারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং ছাত্র জনতার জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখার পরেও কোন অজানা কারণে আমাদেরকে এই কমিটিতে বঞ্চিত করা হয়েছে, আমরা তা জানি না। আরেকজন সাবেক কেন্দ্রীয় নেতা বলেন, প্রতিদিনই নতুন আশা নিয়ে ঘর ছাড়ি, কিন্তু প্রতিদিন হতাশ হয়ে ফিরে যাই। বারবার সময় দেওয়া হলেও তা বাস্তবায়িত হয় না, আর আমরা সামাজিকভাবে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছি। বিগত 1 বছর ধরে আমরা আশা নিরাশার চড়াবালিতে হাবুডুবু খাচ্ছি, আমরা বারবার দ্বারস্থ হচ্ছি, কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না। বিক্ষোভ শেষে পদপ্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্র দলের অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্র দলের চলমান সংকট নিরসনে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছিলেন, মিছিলের শেষ ছেলেটিও রাজনৈতিক পরিচয় পাবে। তারেক রহমানের সেই কথার সূত্র ধরে আমরা বলতে চাই, আমাদেরকে সেই অধিকার অনতিবিলম্বে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে ছাত্র দলের কিংবা বিএনপি কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।